নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 6-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ফাইনাল পরীক্ষা তথা থার্ড ইউনিট টেস্টের জন্য বাংলার 5 নম্বর প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 39 নম্বর পেজের 5 নম্বর মডেল স্কুল কোচবিহার রামভোলা হাই স্কুল, এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি লক্ষ্য করো। একের দাগে সঠিক বিকল্পটি বেছে নিয়ে পূর্ণ বাক্যে উত্তর দাও। 1.1 যতীন দাস বিএ ক্লাসে ভর্তি হয়েছিলেন। অপশান খ তে বঙ্গবাসী কলেজে। 1.2 দে সরকারের রচনার বই থেকে রচনা হুবহু কে টুকে নিয়েছিল। অপশান গ প্রফুল্ল। 1.3 এক ওভার কি 2 ওভারেই রূপরের সঙ্গ রানটা তুলে নেবে। কত রান? অপশান ক 14 রান। 1.4 মোক্ষদ্বার মুক্ত করতে কার উদয় হয়েছিল? অপশান গ গৌতম বুদ্ধ। 1.5 মোর মুখপানে চায় ড্যাশ শূন্যস্থানে বসবে। অপশান গ করুণ নয়নে। 1.6 কিশোর বিজ্ঞানী কবিতায় কিশোর বিজ্ঞানীকে? অপশান খ স্যার আইজাক নিউটন। 1.7 ট্রেনটি স্টেশনে পৌঁছলো, রেখাঙ্কিত পথটি হল অর্থাৎ পৌঁছলো। অপশান খ সমাপিকা ক্রিয়া। 1.8 যে ক্রিয়াপদের সঙ্গে কোনো কর্মবাচক পদ থাকে না তাকে বলে? অপশান গ অকর্মক ক্রিয়া। 1.9 আমি পড়ছি এই বাক্যের ক্রিয়াপদের কাল হলো? অপশান ক ঘটমান বর্তমান। 1.10 অর্থগত দিক থেকে বাক্য প্রধানত কয় প্রকার? অপশান গ 5 প্রকার। 1.11 সবার আমি ছাত্র এই বাক্যটি? অপশান গ কর্তা যুক্ত ক্রিয়াহীন সরল বাক্য। 2 দাগে নিচের প্রশ্নগুলির পূর্ণ বাক্যে উত্তর দাও। 2.1 যতীন্দ্রনাথ দাসের পিতার নাম কি? বঙ্কিম বিহারী দাস। 2.2 কে ক্লাসের প্রত্যেকের কাছ থেকে রচনার খাতা সংগ্রহ করেছিল? হরিপদ। 2.3 পকেট থেকে ক্রিকেট আইনের বই কে বের করেছিল? ননীদা। 2.4 লালা রাজপত রায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে ভগৎ সিং কাকে হত্যা করেছিলেন? পাঞ্জাবের পুলিশ প্রধান মিস্টার স্কটের সহকারী মিস্টার সান্ডার্সকে পুরোটা লেখা হয়নি, সান্ডার্সকে। এরপরে 3 দাগে নিচের প্রশ্নগুলির পূর্ণ বাক্যে উত্তর দাও। 3.1 ন্যায়ের বিধান কে দিয়েছিলেন? রঘুমণি। 3.2 এক ভারতের ঠাঁই কাদের? হিন্দু মুসলমান 2 সহোদর ভাইয়ের। হিন্দু মুসলমান 2 সহোদর ভাইয়ের। 3.3 কুড়িয়ে তোলা ঝিনুকগুলি কেমন? লক্ষ্য করো উত্তরটি। নানান রঙের নকশা আঁকা। নানান রঙের নকশা আঁকা। 3.4 ধরাতল কবিতায় কবি গ্রামগুলি সম্পর্কে কোন বিশেষণ প্রয়োগ করেছেন? ছায়াময়। 4 দাগে নিচের প্রশ্নগুলির পূর্ণ বাক্যে উত্তর দাও। 4.1 হিজি বীজ বীজ কি শুনে বিষম খেয়েছিল? উত্তরটি লক্ষ্য করো। 4.2 নালিশ বাতলাও কথাটি কে বলেছিল? পেঁচা। 4.3 1 নম্বর সাক্ষীর মূল্য বাবদ কত আনা দেওয়া হয়েছিল? 4 আনা। 5 দাগে নির্দেশানুসারে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 5.1 মৌলিক ধাতুর অপর নাম কি? সিদ্ধ ধাতু বা একদল ধাতু। 5.2 মৌলিক ধাতু প্লাস ড্যাশ প্রত্যয় সমান সাধিত ধাতু আ প্রত্যয়। 5.3 তাহারা পড়িতেছে পূর্ণরূপে লিখিত এই বাক্যটির সংক্ষিপ্ত রূপ লেখো। তারা পড়ছে। 5.4 যৌগিক ক্রিয়া কাকে বলে? উত্তরটি দেখো। একটি অসমাপিকা ও একটি সমাপিকা ক্রিয়াপদ জুড়ে এই ক্রিয়াপদ তৈরি হয়, একাধিক ক্রিয়া জুড়ে তৈরি হয় বলে এর নাম যৌগিক ক্রিয়া। 5.5 সরল বাক্যে একটি সমাপিকা ক্রিয়া থাকে। সরল বাক্যে কয়টি সমাপিকা ক্রিয়া থাকে? একটি। 5.6 সরল বাক্যে রূপান্তরিত করো। সকলে সাদা খাতা খোলো আর একটা বৃত্ত আঁকো। সকলে সাদা খাতা খুলে একটি বৃত্ত আঁকো।
ছয় দাগে সংক্ষেপে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 6.1 কোন ঘটনায় কিশোর বিপ্লবী হিসেবে যতীন্দ্রনাথ দাশের সর্বনাম সর্বত্র ছড়িয়ে পড়ে? উত্তরটি লক্ষ্য করো। 6 সুধীরবাবু নিতাইকে শাস্তি দিয়েছিলেন কেন? নিতাই রচনা লিখে আনেননি এবং তার কারণ হিসেবে মায়ের অসুস্থতার কথা বলে, যা একদম মিথ্যে, তাই নিতাই শাস্তি পেয়েছিল। 6.3 বোলিং ক্রিজে পৌঁছাবার আগে অদ্ভুত এক কাণ্ড ঘটল, অদ্ভুত কাণ্ডটি কি? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, দিয়ে এতটা পর্যন্ত লিখবে। 7 দাগে সংক্ষেপে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 7.1 কেটে যাবে মেঘ, কবি এখানে কোন আশার বাণী শুনিয়েছেন? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, দিয়ে এতটা পর্যন্ত লিখবে। 7.2 খোদার উপর করি যে খোদকারী, কবি এখানে কি বলতে চেয়েছেন? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, দিয়ে এতটা পর্যন্ত লিখবে। 7.3 কি আপনার বাণী, বাণীটি নিজের ভাষায় লেখো। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 8 দাগে কম বেশি 60 শব্দের নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 8.1 মানহানির মোকদ্দমার বর্ণনা দিতে গিয়ে কুমির কি বলেছিল? উত্তরটি লক্ষ্য করো। 8.2 তাই সে কোনো আপত্তি করল না, সে কে, কোন বিষয়ে কোনো আপত্তি করল না? উত্তরটি লক্ষ্য করো। 9 দাগে কম বেশি 150 শব্দের নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 9.1 লাহোর সেন্ট্রাল জেলে যতীন্দ্রনাথ দাশের জীবনের শেষ 63 দিনের বর্ণনা দাও। এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 9.2 তার 20 বছরের মাস্টারি জীবনে এ সমস্যা একেবারে অভিনব। তার বলতে কার কথা বোঝানো হয়েছে? মাস্টার মশাই সুধীরবাবু। অভিনব সমস্যাটি কি? যে এখান থেকে লেখা শুরু করো, প্রফুল্ল থেকে এখান থেকে লেখা শুরু করো। ঘটেনি, এতটা পর্যন্ত লিখবে। সমস্যার সমাধান তিনি কিভাবে করেছিলেন? এখান থেকে শুরু করবে, হাবু থেকে নির্দেশ দেন, এতটা পর্যন্ত লিখবে। 9.3 সারা মাঠ অবাক শুধু ননিদা ছাড়া। সারা মাঠকে অবাক করে দেওয়ার মতো কোন কোন ঘটনা ঘটেছিল? ননিদা সে ঘটনায় অবাক হলেন না কেন? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 10 দাগে কম বেশি 150 শব্দের নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 10.1 পরাধীন ভারতের মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে বঙ্গ আমার জননী আমার কবিতায় দেশের প্রতি যে ভাবাবেগ প্রকাশিত হয়েছে তা নিজের ভাষায় লেখো। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 10.2 ধরাতল কবিতায় কবির যে মনোভাব ব্যক্ত হয়েছে তা নিজের ভাষায় লেখো। এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 10.3 মন লাগে না খেলায়। তার কার খেলায় মন লাগে না? কিশোরেরা সাধারণত কোন ধরনের খেলাধুলো করে থাকে? তার পরিবর্তে ছড়ার কিশোরটি কি করতে ভালোবাসত? উত্তরগুলি দেখে না পরপর, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 11 দাগে কম বেশি 150 শব্দের নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 11.1 ওই একটি মাত্র পদ সে একবার গাইল, দুবার গাইল। কে গেয়েছিল? ন্যাড়া।
গানের পথটি কি? সে কিভাবে শ্রোতাদের গান শুনতে বাধ্য করেছিল তার বর্ণনা দাও। উত্তরটি লক্ষ্য করো। আমি তো অবাক। আমি কে? তার অবাক হওয়ার কারণ কি? আমি কে? না কথক সুকুমার রায়। আমি কে হচ্ছে কথক সুকুমার রায়। তার অবাক হওয়ার কারণ কি? উত্তরটি লক্ষ্য করো। এরপরে তোমরা 13 দাগের যে অনুচ্ছেদ গদ্যাংশ দেওয়া আছে এটা ভালোভাবে পড়বে। আমি তবু উত্তরগুলো দেখে দিচ্ছি। 13.1 বেড়া উৎসব কি স্মরণ করিয়ে দেয়? না নবাবী আমলের কথা স্মরণ করিয়ে দেয়। নবাবী আমলের কথা স্মরণ করিয়ে দেয়। উৎসব কোথায় অনুষ্ঠিত হয়? উৎসব অনুষ্ঠিত হয় ভাদ্রে ভরা নদী ভাগীরথী উৎসবের সুবিস্তৃত প্রাঙ্গণ, অর্থাৎ ভাগীরথী নদীর তীরে সুবিস্তৃত প্রাঙ্গণে উৎসব অনুষ্ঠিত হয়। 13.3 এখানে কোন জেলার উল্লেখ রয়েছে? না মুর্শিদাবাদ জেলার কথা উল্লেখ রয়েছে। মুর্শিদাবাদ। 13.4 জলযান নির্মাণ ও রূপসজ্জার কাজ করা করে থাকেন? না উত্তরটা হবে কারু শিল্পীরা। কি লিখবে? কারু শিল্পীরা। 13.5 পদান্তর করো নবাবী থেকে নবাব হবে। কি হবে? নবাব। 40 নম্বর পেজের 6 নম্বর মডেল স্কুল হিন্দু স্কুল, এই স্কুলের প্রশ্নপত্র সেটি লক্ষ্য করো। একের দাগে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো 6টি। 1.1 যতীন দাস অনশন করে মৃত্যুবরণ করেন। অপশান ক্ষয় লাহোর সেন্ট্রাল জেলে। 1.2 তুই কিনা মাগো তাদের দেশ, এই উদ্ধৃতাংশটি বাক্যের অন্তর্গত শ্রেণীভাগ অনুসারে। অপশান গয় বিস্ময়বোধক বাক্যের দৃষ্টান্ত। 1.3 সুধীর বাবুর শিক্ষকতার জীবন। অপশান গয় 20 বছরের। 1.4 ধরাতল কবিতাটি নেওয়া হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের। অপশান ঘয় চৈতালি কাব্য গ্রন্থ থেকে। 1.5 অনন্ত পার জ্ঞান পারাবার। পারাবার কথাটির অর্থ হল অপশান গয়ে সমুদ্র। 1.6 ননিদার প্রথম বলটা ছিল। অপশান গয় লেগ বাই। 1.7 ছায়াময় গ্রামগুলি দেখা যায়। অপশান গয় তীরে। এবারে 2 দাগে অতি সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2.1 মোনাদা মাথায় হাত দিয়ে বসে পড়লেন কেন? উত্তর সিসিএইচ প্রথম ব্যাট করে 16 রানে সবাই আউট হয়ে গিয়েছিল, এই কারণে মোনাদা মাথায় হাত দিয়ে বসে পড়লেন। 2.2 দাগে মনে ভাবি কত প্রেম আছে তারে ঘিরে। কাকে ঘিরে প্রেম দেখা যায়? গ্রামগুলিকে ঘিরে। 2.3 অর্থাৎ তিনি বিশেষ সন্তুষ্ট নন। সুধীরবাবু যে প্রশান্ত রচনা শুনে সন্তুষ্ট হননি কিভাবে বোঝা গিয়েছিল? উত্তরটি হল সুধীরবাবু প্রশান্তর রচনা শুনে বিশেষ সন্তুষ্ট হননি কারণ তার রচনাতে নিজস্ব ভাব ও ভাষা নেই। 2.4 শিবরাম চক্রবর্তীর পোশাকি নাম কি? চঞ্চল। 2.5 ঝিনুক তো নয়, সেগুলি তাহলে কবির দৃষ্টিতে কি? বিদ্যারত্ন। 2.6 দাগে ধরাতল কবিতায় কবি কাদের ভাই বোনের সঙ্গে তুলনা করেছেন? দুঃখ ও সুখে। 2.7 আমি যেন চলিয়াছি বাহিয়া তরণী। তরণী কথার অর্থ কি? নৌকা। 3 দাগে নিচের প্রশ্নগুলি কয়েকটি বাক্যে উত্তর দাও। 3.1 সারা মাঠ অবাক শুধু ননিদা ছাড়া, কেন? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 3.2 সুধীরবাবু কোন অন্যায়কে ক্ষমা করেন না? না ক্লাসের কাজে অবহেলা ক্ষমা করেন না। 3.3 কে কোথায় হিন্দ জওয়ান সভা প্রতিষ্ঠা করেন? ভারত মাতার বীর সন্তান বিপ্লবী ভগৎ সিং পাঞ্জাবে হিন্দ নওজওয়ান সভা প্রতিষ্ঠা করেন। 3.4 ধরাতল কবিতায় কবির মনে আজ কি ভাবনা এসেছে? যেতে যেতে নদী তীরের কবির চোখে কোন দৃশ্য ধরা পড়েছে? কবির মনে আজ ছোট কথা ও ছোট গীতের ভাবনা এসেছে। আর যেতে যেতে নদী তীরে কবির চোখে শ্যামল ধরনের ছায়াময় গ্রামগুলির দৃশ্য ধরা পড়েছে।
3.5 কেন গো মা তোর মলিন বেশ? মা বলতে কবি কাকে বুঝিয়েছেন? মায়ের বেশ মলিন কেন? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 4 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো, যে কোনো 4টি। 4.1 স্বাধীনতা সংগ্রামী যতীন দাসের আপোষহীন জীবন সংগ্রামের কথা সংক্ষেপে নিজের ভাষায় লেখো। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। উত্তরটি দেখে নাও, একটু বড় রয়েছে, লিখে নেবে সুন্দর করে। রায় অ্যান্ড মার্টিন সহায়িকা বই থেকে দেখাচ্ছি তোমাদের প্রশ্নের উত্তরগুলো। এতটা পর্যন্ত লিখবে। 4.2 হাবুর রচনা শুনে সুধীর বাবু হাবুকে কি বলার ইচ্ছে হয়েছিল, শেষ পর্যন্ত সেই ইচ্ছা পূরণ হয়নি কেন? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 4.3 আমার পরাণ হতে ধরান পরাণে কার কোন কবিতার অংশ? আমার পরাণ বলতে এখানে কার কথা বলা হয়েছে? উদ্ধৃতিটির তাৎপর্য বিশ্লেষণ করো। উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, সুন্দর করে উত্তর দেওয়া লেখা আছে, পাট পাট করে এতটা পর্যন্ত লিখবে। 4.4 যদিও মাতর দিব্য আলোকে ঘিরে আছে আজ আঁধার ঘরে, কবির কেন মনে হয়েছে বঙ্গজননীকে আঁধার ঘিরে আছে? উত্তরটি এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 4.5 ইহার সাথে পেলুম আজি খোকা ভাই এর একটি চিঠি। উদ্ধৃত লাইনটি কোন কবিতা থেকে নেওয়া হয়েছে? কবির নাম কি? লাইনটির তাৎপর্য বিশ্লেষণ করো। উদ্ধৃতাংশটি জসিমউদ্দিনের লেখা চিঠি কবিতা থেকে নেওয়া হয়েছে, আর এখান থেকে এতটা পর্যন্ত লিখবে। 5 দাগে অতি সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 5.1 বাদুর বলে ওরে ও ভাই সজারু এই গানটি কে গেয়েছিল? এক ন্যাড়া মাথাওয়ালা। 5.2 তাকিয়ে দেখি আমার চারপাশে চারিদিকে ভিড় জমে গিয়েছে, কার আশেপাশে? লেখকের আশেপাশে। কারা ভিড় জমিয়েছিল? সজারু ও শ্যামলাপরা কুমির। 5.3 একজন সাক্ষীর নগদ মূল্য কত ছিল? 4 আনা। 6 দাগে নিচের প্রশ্নগুলির কয়েকটি বাক্যে উত্তর দাও। 6.1 পেঁচা গম্ভীর হয়ে বলল, সবাই এখনই চুপ করো, আমি মোকদ্দমায় রায় দেব। পেঁচার এই রায় দেওয়ার ঘটনাটি নিজের ভাষায় গুছিয়ে লেখো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 6.2 হুজুর এরা সব পাগল আর আহাম্মক, এদের সাক্ষীর কোনো মূল্য নেই। উক্তিটি কার? শিয়ালের। এরা বলতে কাদের বোঝানো হয়েছে? এর উত্তরে কুমির কি বলেছিল? উত্তরটি এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 7 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো, যে কোনো একটি। 7.1 হযবরল গল্পের কোন চরিত্রটি তোমার সবচেয়ে প্রিয় এবং কেন, তা নিজের ভাষায় লেখো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 7.2 হিজি বীজ বীজকে তার চেহারা ও কার্যকলাপের বিবরণ দাও। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 8 দাগে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 8.1 আমি ইংরেজি পড়ব, ক্রিয়ার কালটি হল অপশন কয় ভবিষ্যৎকাল। 8.2 ক্রিয়ার কাল অপশন কয় 3টি। 8.3 গঠন অনুযায়ী বাক্য কয় প্রকার? অপশন কয় 3 প্রকার। 8.4 ক্রিয়াপদ থেকে বিভক্তি বিযুক্ত করলে পাওয়া যায় অপশন কয় ধাতু। 8.5 অভিষেক খেলাধুলায় ভালো কিন্তু প্রচুর পড়াশোনাও করে, এই বাক্যটি হল অপশন কয় যৌগিক বাক্য। 9 দাগে নির্দেশ অনুসারে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 9.1 সমাপিকা ক্রিয়া ও অসমাপিকা ক্রিয়ার মধ্যে একটি পার্থক্য লেখো। এই যে সমাপিকা ক্রিয়ার উদাহরণ এখান থেকে, সমাপিকা ক্রিয়া কাকে বলে এখান থেকে এতটা লিখবে। তারপরে অসমাপিকা ক্রিয়া লক্ষ্য করো, এতটা পর্যন্ত রয়েছে। এগুলো ভালোভাবে পড়ে তোমরা পার্থক্য করে নেবে। ওকে। 9.2 4, 5, 11, 30 এই শব্দগুলিকে ব্যাকরণগতভাবে আমরা কি বলি? সংখ্যাবাচক শব্দ। এদের পূরণবাচক রূপটি লেখো। 4
চতুর্থ, 5 পঞ্চম, 11 একাদশ, 30 ত্রিংশ। 9.3 চলা, এই ক্রিয়াপদে ধাতু রূপ লেখো চল। 9.4 আমরা ছবি আঁকতে আঁকতে গান শুনছিলাম, যৌগিক বাক্যে রূপান্তরিত করো। আমরা ছবি আঁকছিলাম এবং গান শুনছিলাম। 9.5 পরা অনা এই উপসর্গ দুটি বসিয়ে দুটি করে 4টি নতুন শব্দ তৈরি করো। আচ্ছা, পরা থেকে পরাভাব, পরাক্রম, আর অনা থেকে অনাচার, অনাহার। 10 দাগে এই অনুচ্ছেদটি ভালোভাবে পড়বে তোমরা। 10.1 ব্ল্যাক হোলকে সরাসরি দেখতে পাওয়া যায় না কেন? উত্তরটি এই বস্তুর কাছে, এখান থেকে শুরু করবে, এই বস্তুর কাছে থাকা আলোকেও এরা টেনে নেয় নিজের দেহের মধ্যে, যে কারণে ব্ল্যাক হোলকে সরাসরি দেখতে পাওয়া কোনো উপায় নেই। 10.2 আমাদের ছায়াপথের অন্তর্গত ব্ল্যাক হোলের নাম কি? এই যে স্যাজিটেরিয়াস এ, স্যাজিটেরিয়াস এ। 10.3 অনেক তারাই তাদের আয়ুর শেষ প্রান্তে এসে ব্ল্যাক হোলে পরিণত হয়। জটিল বাক্যে লেখো যেসব তারার আয়ু শেষ হয় তারাই ব্ল্যাক হোলে পরিণত হয়। 10.4 মহাকাশের এক আশ্চর্য বস্তু এই ব্ল্যাক হোল। নিম্নরেখ অর্থাৎ আশ্চর্য পদটির সন্ধি বিচ্ছেদ করো, আ যুক্ত চর্য, আশ্চর্য। 10.5 প্রদত্ত শব্দ দুটির প্রতিশব্দ অনুচ্ছেদ থেকে খুঁজে নিয়ে লেখো। বিদ্যমানতা অর্থাৎ অস্তিত্ব হবে, বিদ্যমানতা মানে অস্তিত্ব বা এর অর্থ, আর পর্যবসিত এর অর্থ হলো পরিণত। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। টাটা, বাই বাই।